আল্লাহ এইরকম একটা বিপদ আল্লাহ আপনি দিয়েন না। এটা অসংখ্য মসজিদের নগরী, মাদ্রাসার নগরী, আলেম ওলামার নগরী, মুসল্লিদের নগরী। আল্লাহ কিছু মানুষের পাপের কারণে এই ভয়াবহ শাস্তি আল্লাহ আপনি দিয়েন না। এই সময়ে এসেও কি পরিমাণ পাপাচার নিয়ে আমরা আছি। এই ঢাকা শহরের ভিতরে যদি একটা ভূমিকম্প হয়, আমাদের ঠিকানা মুছে যাবে। হতে পারে এমন দেশটা বছরের পর বছর পিছায়া যাবে, কিন্তু আল্লাহর কাছে কয়জন আমরা পেরেশানি নিয়ে বলছি যে আল্লাহ মাফ করে দেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ পরীক্ষা নেন। বারবার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে দেখেন কারা কারা আল্লাহর দিকে ফিরে আসতেছেন। আজকে থেকে যদি নিয়ত করেন আল্লাহ সুন্নত মেনে নিব, সুন্নত মেনে জীবনটা চালাবো, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আমার আযাবকে। আযাব যখন আসবে কাউরে আমি ছেড়ে দিব না, সবাই আমি আল্লাহ পাকড়াও করে ফেলবো। আযাব যখন আসবে সবাই পাকড়াও হয়ে যাবে। আযাব যখন আসবে সবাইকে মালিক ধরে ফেলবে। নামাজি বেনামাজি সব পাকড়াও হয়ে যাবে। খতিব সাহেব মুসল্লি সব পাকড়াও পড়ে যাবে। আল্লাহর আযাব বড় ভয়াবহ। এরপরেও দেখি বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? এত বেশি ভালোবাসেন এই দেশের মানুষকে আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের আয়াত বলছে আযাব যখন আসবে সবাইরে পাকড়াও করবে। করোনার মতো মহামারী আসছে, সারা পৃথিবী তটস্থ হয়ে গিয়েছিল। সবার বক্তব্য ছিল বাংলাদেশে এত বেশি মানুষ মারা যাবে, লাশ ধরার মতো লোক পাওয়া যাবে না। দাফন কাফন তো অনেক পরের কথা। রাস্তায় রাস্তায় অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। ওই সময় কিছু ভিডিও মানুষ তৈরি করে এই ভিডিওগুলো ধারণার আলোকে সাজিয়ে এই ভিডিওগুলো আমাদের সামনে আসছিল যে কি অবস্থা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, সারা দুনিয়ার ভিতরে প্রকট যত বিরাট হয়েছে, আমাদের দেশকে ততটাই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু একবার না, এই যে আশেপাশের দেশগুলো আমাদের চাইতে পরিকল্পিত হওয়ার পরেও তাদের এখানে বারবার ভয়াবহ ভূমিকম্প হচ্ছে। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আয় গোলাম আমার দিকে, একটু নামাজের দিকে আয়। আজকে থেকে যদি নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শয়তানের এই কুমন্ত্রণাগুলো ছেড়ে দিন, কয়েকটা সুন্নাহ আজকে থেকে জীবনে আমল করবেন। ঘুমাতে যাওয়ার সময় প্রতিদিন মনে করে ঘুমাবেন, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি নালায়েক, আমি নাফরমান, আমি নাখান্দা। নিজের ছোট মনে করে আপনি যখন গুনার কথা স্মরণ করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ঘুমায় যাবেন,
যদি ওই দিনের ঘুম শেষ ঘুম হয়ে যায়, চাইলেই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ শুধু একটা উসিলা তালাশ করেন। আল্লাহ যদি আমাদেরকে ধরেন একটা লোক, আমরা হিসাব দিয়ে সামনে যেতে পারবো না। হিসাব দেওয়ার মতো কোনো উপায় নেই, হিসাব দেওয়ার মতো কোনো কায়দা আমাদের কারো নাই। আল্লাহ তাআলা সেদিন বান্দাদেরকে স্মরণ করায় দিবে, এই গুনাহগুলা কি তুমি করো নাই? বান্দা সেদিন কাঁদবে আর বলবে, আল্লাহ সব আমি করছি। আল্লাহ বলবে, গোলাম আমি আল্লাহ তোর সব গোপন করে দিছি, সব আমি আল্লাহ তোর গোপন করে দিয়েছি। তোর এই গুনাহগুলার জন্য সবার সামনে তোরে লজ্জিত করি নেই। এই জন্য প্রতিনিয়ত একটা সময় বের করবেন, একা একা আল্লাহর সঙ্গে চুপি চুপি কথা বলবেন, মনের দুঃখগুলো আল্লাহর কাছে খুলে খুলে বলবেন। দুনিয়ার কোনো মানুষ কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কি? একটু চায়া দেখেন আল্লাহর কাছে। আমরা প্রতিনিয়তই মনে করি যে হুজুর আল্লাহর কাছে চায়া তো পাই নাই। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মনের ভিতরে এই ভরসা নেন, যা চাবেন অবশ্যই আল্লাহ দিবেন, অবশ্যই যিনি দিবেন তিনি কি? হয়তো আজকে দেন নাই, 2 মাস পরে দিবেন, 10 বছর পরে দিবেন, 10 বছর পরে দেন নাই, 20 বছর পরে দিবেন। দুনিয়ায় দেন নাই, আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। একটা চাওয়া আল্লাহ অপূর্ণ রাখেন, সব আল্লাহ তাআলা দেন। ফায়সালা সব আল্লাহর হাতে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমারে হেফাজত করেন। নবীজির দোয়া ছিল এমন, আল্লাহর কাছে নবীজি এইভাবে দোয়া করতেন, কায়মানু বাক্যে আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করতেন। এই জন্য আমরা যখন দোয়া করি, দোয়ার ভিতরে খেয়াল রাখবেন, শুরুতে যেন আল্লাহর প্রশংসা থাকে, শেষে যেন নবীজির নামে দরুদ শরীফ থাকে। এই দুইটা যখন দোয়ার ভিতরে মিলে যাবে, এটা দোয়ার সুন্নাহ। দোয়ার ভিতরে যখন এই দুইটা মিলে যাবে, এই দোয়াটা ঝুলন্ত অবস্থা থেকে যিনি কবুল করে ফেলেন তিনি কে? পেয়ারা হাজরিন, আজকের জুমাতে যারা আমরা আসছি, আগে ভাগে যারা আমরা বসছি, এই সফর মাসে অন্তত নিয়ত করেন কয়েকটা সুন্নাহ আজকে থেকে আমরা আমল করব, জীবনটারে নতুন করে সাজাবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, পড়েন আমিন।